আছেন যারা সারাদিন টিকটক অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেন, অর্থাৎ গোটা জিন্দেগি আপনার জীবন টিকটকময় হয়ে গিয়েছে। আপনি ভাত না খেলেও থাকতে পারবেন, কিন্তু টিকটক মোবাইল ফোন ছাড়া আপনি থাকতে পারবেন না। আপনারা যারা আপনার জিন্দেগিকে এরকম বানিয়েছেন, আপনাদের জন্য দুঃসংবাদ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনার জিন্দেগির একটা, যারা এরকম জীবনকে টিকটকময় বানিয়েছেন, অর্থাৎ আপনার জিন্দেগি ভর আপনি সোশ্যাল মিডিয়া, অনলাইন, মোবাইল গেমস, তারপরে আপনার অশ্লীল গান, এগুলোর সাথে আপনার জীবনকে জড়িয়ে ফেলেছেন। আপনার জীবনের শেষ ফলাফল কি আমি এখন বলে দিচ্ছি, আপনি কাগজে কলমে লিখে রাখেন। আপনার ফলাফল জিরো। একটা সময় এরকম চলে আসবে, আপনি দেখবেন আপনার ডানে বামে পিছনে সবার জীবনের সফলতা চলে এসেছে, আপনার জীবনে নাই। তখন আমরা কি করি? আঙ্গুলটা আল্লাহর দিকে তুলে দেও, আল্লাহ তুমি তারে দিলা, আমার দিলা না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না ভাই। এখন আপনি তার জীবন নিয়ে গবেষণা করেন, যে সফল হয়েছে, দেখবেন তার জীবনে নামাজ আছে, ইবাদত বন্দেগী আছে, সময়ের মূল্য আছে, পড়ালেখা আছে, আদব আছে, সকল কিছু আছে। আপনার জীবনের মধ্যে আপনি যখন গবেষণা করবেন, আপনার জীবনে কি আছে? ফ্রি ফায়ার, টিকটক, ফেসবুক, ভিডিও গেমস। আপনি এইগুলা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আপনার যে সোনালী হায়াত, সোনালী যুগ, এটা শেষ করে ফেলেছেন। এখন হাজার চেষ্টা করলেও আপনার জিন্দেগি আর কামিয়াব হবে না। আপনি কি করবেন তখন? ওই যে অন্যের গোলামি করে আপনাকে সারা জীবন চলতে হবে। তখন আল্লাহর দোষ দেওয়ার কোনো লাভ আছে? আপনার জীবন আপনার পায়ের মধ্যে কুড়াল আপনি মারছেন নিজে। এখনো সময় আছে। যাদের এরকম অভ্যাস আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এগুলো বাদ দিয়ে ফেলেন, বাদ দিয়ে ফেলেন। এগুলা ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুসলমানদের সন্তান যারা বীরের জাতি, এই পৃথিবীতে যারা রাজত্ব করেছে, এই বীরের জাতিকে ধূলিসাৎ করার জন্য ইহুদি খ্রিস্টানরা এই মোবাইল ফোন আমাদের মাঝে ধরিয়ে দিয়েছে। আমরা বুঝছি না। আমরা মোবাইল পেয়ে খুশি হয়ে যাই। মার্কেটে নতুন নতুন আপডেট ফোন আসে, আমরা মহা খুশি। একবারও চিন্তা করি না নতুন নতুন আপডেট গজব আমাদের বাংলাদেশের মধ্যে আসছে। এগুলো আমাদের জন্য আপডেট নয়, মোবাইল ফোন নয়, নেয়ামত নয়, গজব। এই গজবকে আমরা টাকা দিয়ে খরিদ করছি। এমনও পরিবার আছে, মোবাইল ফোনের জন্য বাবার গায়ে হাত তোলা হয়। ঠিক না বেঠে? আরে বাংলাদেশ এরকমও নিউজ করেছে, এই মোবাইল ফোনের জন্য সন্তান বাবাকে খুন করে ফেলেছে। ঠিক না বেঠে? জোরে বলেন। এই পরিস্থিতির মধ্যে ভাই আমরা আছি। কোথায় যাবেন আপনি? শান্তি কোথায়? শান্তি কোথাও পাবেন না। শান্তির জায়গা একটাই, সেটা হলো রব্বে করিমের কুদরতি কদমে সেজদা। আপনার ভিতরে পেরেশানির শেষ নাই। ডান দিকে কষ্ট, বাম দিকে কষ্ট, পিছনে কষ্ট, সামনে কষ্ট, বলার মতো লোক নাই। কি করবেন? আল্লাহর দরবারে সেজদা লাগাই দেন। এই সেজদার মধ্যে যে শান্তি আপনি পাবেন, কোটি টাকা দিয়েও এই শান্তি আপনি কিনতে পারবেন না। এখনো সময় আছে ভাই, আমরা জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, আপনাদের কাছে আবার অনুরোধ করব, জীবন পরিবর্তন করেন, আপনার জিন্দেগি পরিবর্তন করেন। একটা সময় এমনও আসতে পারে, আপনার পুরো পরিবারের ড্রাইভার, অর্থাৎ আপনার পুরো পরিবার যে গাড়ির মধ্যে থাকবে, ওই গাড়ির চালক হয়ে যাবেন আপনি। আপনি ডাইনে নিয়ে গেলে ডাইনে যাবে, বামে নিয়ে গেলে বামে যাবে। অর্থাৎ কি বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনাকে পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, সকলের দায়িত্ব আপনাকে নিতে হবে।
আপনি ওই মানুষ, আপনি নিজেকে ওইরকম ভাবে প্রস্তুত করেন, ওইরকম ভাবে তৈরি করেন যেন আপনাকে দুনিয়াতেও লজ্জিত হতে না হয়, আখিরাতেও আল্লাহর দরবারে লজ্জিত হতে না হয়। এখন বলবেন, হুজুর পরিবারের জন্য আমি কেন কষ্ট করব? পরিবারের জন্য যে ব্যক্তি ঘর থেকে রোজগার করার জন্য বাইর হয়, রাসূলে আরবি নবীজি ইরশাদ করেছেন, জিহাদ করলে যে সওয়াব পাওয়া যায় এর থেকে বেশি সওয়াব এটার মধ্যে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারের জন্য আপনি রিক্সায় চালান না, অসুবিধা নেই, আপনি ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যাই হন, অর্থাৎ আপনার পরিবারের রিজিকের জন্য আপনি ঘর থেকে যখন বাইর হবেন, আপনার ওই বাইর হওয়াটা, ওই সফরটা জিহাদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাকে এরকম ব্যক্তিত্ব হতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? আল্লাহ তাআলা বাংলার সমস্ত তরুণ প্রজন্মকে কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন।